ব্যাপারটা রাজনীতির দাবার বোর্ডে মাঝে মাঝে এমন কিছু চাল দেওয়া হয় যা শুধু একটি রাজ্যের নয় বরং পুরো দেশের ভবিষ্যৎ এবং ভাগ্য নির্ধারণ করে দেয়। চরম সংকট, দম বন্ধ করা স্নায়ুযুদ্ধ আর প্রতিটি সেকেন্ডে পাল্টে যাওয়া রাজনৈতিক সমীকরণের ভেতর দিয়ে তামিলনাড়ুর মসনদে আজ যিনি বীর দর্পে বসেছেন তিনি হলেন থালাপাতি বিজয়। কিন্তু এই রূপকথার মতো বিজয়ের নেপথ্যে লুকিয়ে আছে এমন এক রোমহর্ষক থ্রিলার যা হার মানাবে সেলুলয়েডের যে কোনো ব্লকবাস্টার সিনেমাকেও। গোটা রাজ্য, দল এবং থালাপাতি বিজয় নিজে যখন এক খাদের কিনারায় দাঁড়িয়েছিলেন, যখন মাত্র 2টি আসনের অভাবে সরকার গঠন করা আক্ষরিক অর্থেই অসম্ভব হয়ে পড়েছিল, ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ত্রেতা হয়ে আবির্ভূত হন এক অকুতভয় নারী, ফাতেমা তাহালিয়া। সময়টা ছিল চরম উৎকণ্ঠার। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বাজিমাত করলেও ম্যাজিক ফিগার 118 ছুঁতে বিজয়ের টিভিকে আটকে ছিল 117টি আসনে। মাত্র একটি আসনের জন্য হাতছাড়া হতে চলেছিল পুরো রাজ্যের ক্ষমতা। আর একটু দেরি হলেই তামিলনাড়ুর আকাশে নেমে আসত রাষ্ট্রপতির শাসনের কালো ছায়া। বিজয়ের শিবিরে তখন পিন পতন, নীরবতা। সব আশা যখন প্রায় শেষ, ঠিক সেই চরম শ্বাসরুদ্ধকর মুহূর্তে রাজনীতির ময়দানে এন্ট্রি নিলেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের নেত্রী এবং কেরালার এমপি ফাতিমা তাহালিয়া। ফাতিমা তাহালিয়া কোনো সাধারণ নেত্রী নন। তিনি মুসলিম ছাত্র ফেডারেশনের প্রাক্তন সর্বভারতীয় নেত্রী এবং বর্তমান রাজনীতির এক তুখোর এবং প্রজ্ঞাবান মুখ। তিনি খুব ভালো করেই জানতেন তামিলনাড়ুর পতন মানে পুরো দক্ষিণ ভারতে বিজেপির আধিপত্য বিস্তারের পথ প্রশস্ত হওয়া। তাই এক মুহূর্ত দেরি না করে তিনি অন্ধের যষ্টি হয়ে থালাপাতি বিজয়ের পাশে এসে দাঁড়ালেন। নিজের দল মুসলিম লীগের পাওয়া মহামূল্যবান 2টি আসন তিনি বিনা শর্তে তুলে দিলেন বিজয়ের ঝুলিতে। আর ম্যাজিকের মতো 117 থেকে বিজয়ের আসন সংখ্যা 1 লাফে পৌঁছে গেল 119-এ। যে বিজয় কিছু মুহূর্ত আগেও খাদের কিনারায় দাঁড়িয়েছিলেন, ফাতিমার এই মাস্টার স্ট্রোকে তিনি হয়ে উঠলেন তামিলনাড়ুর মুকুটবিহীন সম্রাট। থালাপাতি বিজয় রূপালী পর্দার মতোই বাস্তব জীবনও প্রমাণ করলেন তিনি বেইমানি করতে জানেন না। চরম বিপদের সময় যে ফাতিমা তাহালিয়া তাকে খাদের কিনারা থেকে টেনে তুলেছেন, সরকার গঠনের পর সেই ফাতিমার প্রশংসায় এখন পঞ্চমুখ থালাপাতি। কিন্তু রাজনীতিতে শুধু মুখের প্রশংসাই যথেষ্ট নয়। থালাপাতি বিজয় সেটা অক্ষরে অক্ষরে প্রমাণ করলেন। তামিলনাড়ুর শীর্ষ মিডিয়াগুলোর রিপোর্ট অনুযায়ী বিজয় তার নতুন এবং অত্যন্ত ছিমছাম ছোট মন্ত্রিসভায় সরাসরি জায়গা করে দিচ্ছেন মুসলিম নেত্রী ফাতিমা তাহালিয়াকে। এই সিদ্ধান্তটি তামিলনাড়ুর রাজনীতির ইতিহাসে এক যুগান্তকারী ভূমিকম্পের জন্ম দিয়েছে। ফাতিমা তাহালিয়ার এই মন্ত্রিত্ব পাওয়াটা কেবল বিজয়ের কৃতজ্ঞতা স্বীকার নয়, এটি হলো এক ঐতিহাসিক মাইলফলক। এর মাধ্যমে তামিলনাড়ু রাজ্য এই প্রথমবার একজন মুসলিম নারীকে মন্ত্রী হিসেবে পেতে যাচ্ছে, যেখানে পুরো ভারত জুড়ে মুসলিমদের কোণঠাসা করার এক নোংরা রাজনীতি চলছে। বাংলাদেশে উৎপাদিত সবচেয়ে বেস্ট শুটকিটা যদি খাওয়াইতে না পারি তাহলে আমি বিজনেস করব না। আপনারা আমার কাছ থেকে 1 কেজি মাছ নেবেন, যে কোনো, অথবা একটা তরুণী মুসলিম নেত্রীকে সরাসরি রাজ্যের মন্ত্রিসভায় জায়গা করে দিয়ে থালাপাতি বিজয় দিল্লির অহংকারী শাসক দলের গালে এক বিশাল চপেটাঘাত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিজয়ের এই পদক্ষেপ পুরো ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মনে এক বিশাল আস্থার জন্ম দিয়েছে। বিজয় থালাপাতির চমক এখানেই শেষ নয়। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পরই তিনি এমন এক ঘোষণা দিয়েছেন যা পুরো ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর মেরুদণ্ড দিয়ে আতঙ্কের শীতল স্রোত বইয়ে দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপির কথিত মুসলিম বিরোধী এবং ডিভাইড অ্যান্ড রুল নীতির সম্পূর্ণ বাইরে গিয়ে থালাপাতি বিজয় এক লৌহ কঠিন বার্তা দিয়েছেন। তিনি অত্যন্ত স্পষ্ট এবং কঠোর ভাষায় ঘোষণা করেছেন তামিলনাড়ু রাজ্যের সীমানার ভেতরে কোনো মুসলিম নারী বা পুরুষের উপর যদি কোনো উগ্র হিন্দুত্ববাদী বা অন্য কেউ হামলা চালানোর সামান্যতম চেষ্টাও করে তবে তার পরিণতি হবে ভয়ঙ্কর। অপরাধীদের এমন কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে যা পুরো দেশের জন্য এক দৃষ্টান্ত হয়ে থাকবে। বিজয়ের এই হুঙ্কার প্রমাণ করে যে তামিলনাড়ুতে আর কোনো মব লিঞ্চিং, গরু রক্ষার নামে হত্যা বা হিজাব বিতর্ক চলবে না। ফাতিমা তাহালিয়াকে পাশে নিয়ে বিজয় যে ধর্মনিরপেক্ষ এবং সুরক্ষিত তামিলনাড়ু গড়ার শপথ নিয়েছেন তা ভারতের বুকে এক নতুন ইতিহাস রচনা করতে চলেছে। থালাপাতি বিজয় যে শুধু গালভরা বুলি আওড়াতে আসেননি তা তিনি প্রথম দিনই প্রমাণ করে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজ্যের মূলধারার সংবাদ মাধ্যমগুলোতে আরেকটি চাঞ্চল্যকর খবর
দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার প্রথম দিনেই তিনি রাজ্যের কয়েকশো মদের বার বা টাসম্যাক অবিলম্বে বন্ধ করার এক দুঃসাহসিক এবং বৈপ্লবিক নির্দেশ দিয়েছেন। তামিলনাড়ুর মতো রাজ্যে যেখানে সরকারের আয়ের একটি বিশাল অংশ আসে এই মদের দোকানগুলো থেকে, সেখানে এমন সিদ্ধান্ত নেওয়া আক্ষরিক অর্থেই পলিটিক্যাল সুইসাইড বা রাজনৈতিক আত্মহত্যার শামিল হতে পারে। কিন্তু বিজয় প্রমাণ করেছেন টাকার চেয়ে তার রাজ্যের মানুষের সামাজিক স্বাস্থ্য, নারীদের নিরাপত্তা এবং যুব সমাজের ভবিষ্যৎ তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। হাজার হাজার পরিবার যারা এই মদের নেশার কারণে ধ্বংস হয়ে যাচ্ছিল, তারা আজ বিজয়ের এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এটি কেবল একটি প্রশাসনিক নির্দেশ নয়, এটি হলো এক বিশাল সামাজিক বিপ্লবের শুরু। ফাতিমা তাহলিয়াকে মন্ত্রিসভায় এনে সংখ্যালঘুদের ক্ষমতায়ন, উগ্রবাদীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং মদের বার বন্ধ করে সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, এসব কি শুধু তামিলনাড়ুর জন্য? একদমই না। যারা থালাপাতি বিজয়ের রাজনৈতিক প্রজ্ঞাকে শুধু একটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ ভাবছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। বিজয়ের এই প্রতিটি পদক্ষেপ হলো এক সুদূর প্রসারী এবং ভয়ঙ্কর নিখুঁত মাস্টার প্ল্যানের অংশ। তিনি মূলত তামিলনাড়ুকে একটি মডেল রাজ্য হিসেবে গড়ে তুলতে চলেছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাট মডেলের বিপরীতে দাঁড়িয়ে ভারতের মানুষের সামনে একটি তামিলনাড়ু মডেল উপস্থাপন করতে চান, যে মডেলে থাকবে না কোনো ধর্মীয় বিভাজন, থাকবে না কোনো বেকারত্ব এবং সামাজিক অবক্ষয়। আর এই মডেল সফল হওয়ার মাধ্যমেই বিজয় এবং তার দল টিভিকে গোটা ভারতের রাজনীতি নিয়ন্ত্রণ করার দিকে এগোচ্ছে। ফাতিমা তাহলিয়ার মতো তরুণ, প্রজ্ঞাবান এবং ভারত জুড়ে পরিচিত নেতাদের পাশে নিয়ে বিজয় খুব শিগগিরই ভারতের 28টি রাজ্যে তার দলের কার্যক্রম ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আজ তামিলনাড়ুর মানুষ দেখছে কিভাবে চরম সংকট থেকে ঘুরে দাঁড়িয়ে বিজয় মসনদ দখল করেছেন। আগামীকাল হয়তো গোটা ভারত দেখবে কিভাবে এই মডেল তামিলনাড়ু রাজ্যের রূপকার দক্ষিণের এই সুপারস্টার ফাতিমা তাহলিয়াদের মতো নেতাদের কাঁধে কাঁধ মিলিয়ে সরাসরি দিল্লির লালকেল্লায় আঘাত হানবেন। রাজনীতির এই রোমহর্ষক থ্রিলারে আপাতত থালাপাতি বিজয় এবং ফাতিমা তাহলিয়া প্রথম রাউন্ডে ছক্কা হাঁকিয়েছেন, আর দিল্লির মসনদে বসে থাকা রথী মহারথীরা প্রমাদ গুনতে শুরু করেছেন। কারণ তারা জানেন দক্ষিণের এই ঝড় যখন উত্তর ভারতে আছড়ে পড়বে, তখন সেই ঝড়ে অনেক পুরনো এবং অহংকারী গদি খড়কুটোর মতো উড়ে যাবে। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে এই চ্যানেলের